স্রোতস্বিনী বুড়ি তিস্তা নদী ভারতের কুচবিহার জেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নীলফামারী ডিমলা ও জলঢাকা উপজেলার ৬৯ কিলোমিটার প্রভাবিত হয়ে অববাহিকা উত্তাল তিস্তা নদীতে মিলিত হয়। ৬০-এর দশকে তৎকালীন সরকার ১,২১৭ কিলোমিটার জমি অধিগ্রহণ করে ৯১.৬ মিটার দৈর্ঘ্যের ১৪টি জলকাপাট বিশিষ্ট একটি ব্যারেজ নির্মাণ করে নিরবিচ্ছিন্নভাবে সেচ কার্যক্রম চালু করে তৎকালীন সরকার। তবে যে জলকাপাট দিয়ে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ গতি ছিল ৭৫০ কিউসেকেরও বেশি, সেখানে সংস্কারের অভাবে পলিমাটি নদীগর্ভে জমাট বাঁধায় এই কার্যক্রমটির মুখ থুবড়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কারণে অলসতার কারণে বর্তমান সেচ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এই নালা ক্যানাল দিয়ে পানি এসেছিল, আমরা হাঁস পুষছিল, মাছও আসছিল। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প কমান্ডো এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ বুড়ি তিস্তা ৬৬৭ একর জমির জলাধার সংরক্ষণ প্রকল্পটি ৫টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নে ৯৮,৬৪,৯৪,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে বুড়ি তিস্তার খননকৃত জমি অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ায় সরকারের এমন মহৎ উদ্যোগ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ সুফল ভোগীদের। ভেকুটাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল এবং মেশিন গুলোকেও আগুন লাগিয়ে দিল। যদি আবারও চালু হয় তাহলে আমরা বিনা পয়সায় বিভিন্ন চাষাবাদ করতে পারবো আর কি। ১০,০০০ সুফলভোগী মানুষের উপকৃত হবে। বুড়ি তিস্তার পানির প্রবাহ চলমান রাখতে ২০২২ সালে উদ্বোধনের পরদিন প্রকল্প এলাকায় অবৈধ দখলদার কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের শেড ও প্রকল্প বাস্তবায়নের জন্য আসা মেশিন, ভেকু, মোটরসাইকেল পুড়ে দেওয়ায় থমকে আছে প্রকল্পের কাজ। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে বারবার যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ দেখতে পাচ্ছি না আমরা। প্রকল্পটি চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে প্রতি বছর প্রায় ৬,২৭,০০০ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সরকারের এমন মহৎ উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি, আশা করছি খুব দ্রুতই এই কাজ আবার শুরু করা সম্ভব হবে। বুড়ি তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও অবৈধ দখলদারদের সাথে দফায় দফায় বৈঠকেও সুরা না হয় প্রসঙ্গটি এখন গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। বুড়ি তিস্তার যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার আবু সাদ অপু, মাই টিভি।